দেখেন আয়াত কি সুন্দর ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতেছে। এই যে কাঁপুনি চলে আসছে, কাঁপুনি চলে আসছে না? এটা তো আর সেই বর্ষাকালের বৃষ্টি না, শীতকালের বৃষ্টি। আসো ঘরে আসো, আসো। শীত লাগতেছে না তোমার? সত্যি শীত লাগতেছে না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 1 তারিখ, সকাল থেকেই বৃষ্টি, ইনফ্যাক্ট আরও 2 দিন আগে থেকেই বৃষ্টি। তো আজকে আমার প্ল্যান ছিল আবার আমাদের খেজুরের গুড়ের প্রজেক্টে যাওয়ার। মোটামুটি আবহাওয়া যেরকম ছিল কয়েকদিন আগে, যদি বৃষ্টি না হইতো তাহলে হয়তো আজকে থেকে আমাদের গুড়ের প্রোডাকশন শুরু হইতো। বাট আনফর্চুনেটলি আবহাওয়ার উপর তো আমাদের কারো হাত নাই। মনে হইতেছে আমরা কমপক্ষে 7 দিন পিছিয়ে গেলাম। এখন বৃষ্টি কয়দিন থাকে সেটাই হলো দেখার বিষয়। তো এই বছর আবার কবে বৃষ্টি দেখবো তার কোনো ঠিক ঠিকানা নাই। হয়তোবা এই বছরের লাস্ট বৃষ্টি এটা। না হয় অক্টোবর নভেম্বরেও বৃষ্টি হয়, প্রচুর হয়। কই যায় এই মেয়ে? এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, এখানে বসে বসে বৃষ্টি দেখো, এখানে আসো, এখানে আসো। নভেম্বর রেইন। তো অনেকে আমার এই খেজুরের গুড়ের প্রজেক্ট নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করতেছেন যে ভাই আগে যেভাবে দিতেন এখন ওইভাবে দেন, আপনি এত কষ্ট করতেছেন কেন? আবার অনেকে বলতেছেন যে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। আসলে আমাদের বাড়ির আশেপাশে মানে 4-5 জায়গা থেকে আমি গুড় সংগ্রহ করতাম। হ্যাঁ, তো সত্যি কথা বলতে কি 4-5 জায়গা একসাথে তো একজনের পক্ষে মানে টেক কেয়ার করা, তদারকি করা, এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য মানে আমি যেন বুকে হাত দিয়ে বলতে পারি যে হ্যাঁ এই যে আমি যে জিনিসটা দিছি এটা বেস্ট, এটা আপনি আপনার পরিবারের জন্য নিতে পারেন, ওইটা বলতে হইলে আমার ওই প্রজেক্টে থাকতে হবে এবং প্রজেক্টের তত্ত্বাবধানটা আমার নিজের করতে হবে। তো ওই কারণেই মূলত আমি এবার এই রিস্কটা নিলাম। হ্যাঁ, আমি জানি এই বছর হয়তো আমি লাভ করতে পারবো না, আমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা অনেক হাই, বাট এই বছর কিন্তু আমি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবো। আর খেজুরের গুড় নিয়ে আমি কিন্তু নতুন না, আমি যখন থেকে এই অনলাইনে খেজুরের গুড় বিক্রি করি তখন অনেকেই এই কনসেপ্টটাই অনেকের মাথায় আসে নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ফুল ফুটছে। তো আমার অভিজ্ঞতার ঘাটতি নাই, মানে গুড় সম্বন্ধে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, বাট নিজে সরাসরি ইনভেস্ট করে এর আগে বানানো হয় না। এর আগে সবসময় আমি আশেপাশে যে গাছি তাদের কাছ থেকে সংগ্রহ করছি। ঠিক আছে, তাদের সাথে আমার একটা চুক্তি ছিল যে এইভাবে বানাবে, কোনো ভেজাল দিবে না। আর আমি গত বছরও গুড়ের দাম যা রাখছি, এবার যে আমার ইনভেস্টমেন্ট বেশি তারপরেও কিন্তু আমি গুড়ের দাম বাড়াইনি। গত বছর যারা যে দামে গুড় নিচ্ছেন এবারও ইনশাল্লাহ ওই দামেই পাবেন। আবার খোলা কেন? এই বৃষ্টির ভিতরে আমরা সবাই মিলে খামারে যেতেছি। তো দুপুরবেলা দেখেন একবারে বর্ষা মাসের মতো বৃষ্টি নামছে। এই কই যাও? এ আমিও সম্ভব বেরোইছি, আমাদের দেখা দেখি আমার মেয়েও বেরোইছে। তো খামার থেকে একটা হাঁস ধরে নিয়ে আসি, আজকে হাঁসের মাংস খাবো। ধরতে পারবা? ওই যে তা আমাদের পাতি হাঁস কম, রাজা হাঁসি বেশি। তবে আজকে রাজা হাঁস না, আমাদের ওই যে একটা পাতি হাঁস আছে ওইটারে জবাই করবো। তুমি না ভিজে গেলা? আমি এমন থেকে দাবার দিয়ে উঠাই দিই। সরো তুমি, সরো তুমি, সরো তুমি, সরো। যা 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 যা। ও নিজের অগো পালের ভিতরে ঢুকে আর নিজের রাজা হাঁস মনে করতেছে। সম্ভব দেখতে যাও।
ধরে ফেলেছি। আসো আসো আসো, চলো চলো চলো। ওরে সাথে সারা সারা দিলাকে। জ্বর আসবে তোমার, না জ্বর আসছিল কমে গেছে, আবার জ্বর আসবে তোমার, আবার ওষুধ খাইবা। নাও, মাথা বোঝায় খালি বুদ্ধি, জ্বর আসলে আবার ওষুধ খাইবো। আয়াত দেখেন, আয়াত কি সুন্দর ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতেছে। এই যে কাঁপুনি চলে আসছে, কাঁপুনি চলে আসছে না, এটা তো আর সেই বর্ষাকালের বৃষ্টি না, শীতকালের বৃষ্টি। আসো ঘরে আসো, আসো। শীত লাগতেছে না তোমার? সত্যি শীত লাগতেছে না? কত মজা। জ্বর হইলে কি হবে? না, জ্বর আসলে কি মজা লাগবে? এটা নদী। জ্বর আসলে কেমন লাগবে সেটা বলো। আসো আসো, চলো চলো, এই সম্মানে ওটা রে, ওটা পানি গরম। জমি জমা যা আছে সব বৃষ্টিতে ভিজে টই টুম্বুর। আমি শিওর না সারা বাংলাদেশে এই সেম লেভেলের বৃষ্টি হচ্ছে কিনা। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরায় বসে বসে রান্না করছে আয়াত। কি রান্না করছে বাবার জন্য? হাঁসের মাংস। ভেরি গুড। তেল হয়েছিল না হাঁসে? একটু ঘি দেখে আসি। না, দেরি আছে এখনো। এই বৃষ্টি বাদল কোনো কিছুই আমাদের ঘি বানানো থামাইতে পারতেছে না আপনাদের জন্য। সামনে আসতেছে শীতকাল, শীতকালে এমনিতেই ঘির চাহিদা বাইরে যায়, যদিও ঘি 12 মাসই খাওয়া উচিত। হ্যাঁ, বাট আমরা অনেক জিনিস আছে যেগুলো আসলে শুধু শীতে খাই। হয়ে গেছে নাকি? আয়াত রাধুনি বাবা। এদিকের অবস্থা দেখেন, মানুষের জমি জমাতে পানি উঠে তলায় গেছে। এই বৃষ্টিটা অবশ্য দরকার ছিল, কারণ শীত মৌসুমে বৃষ্টি হইব না, মাটি যতটুকু পানি সংরক্ষণ করতে পারে গাছপালার জন্য। তো আমাদের ঘি বানানো শেষ, এখন এটা চিপড়ে নিতে হবে। এই এখানে শোনা মা, এখানে শোনা, এখানে শোনা, এখানে গরম ঘি, গরম ঘি এখানে শোনা, জোক আছে। তুমি মাংস রান্না করো। এই যে হ্যালো হ্যালো, নাড়তে হবে না, নাড়তে হবে না, নাড়তে হবে না। তুমি চুলার পাশে বসে থাকলে রান্না হয়ে যাবে অটো, কিচ্ছু করতে হবে না, ওগুলা কিচ্ছু করতে হবে না। তোমারে দেখলেই মাংস রান্না হয়ে যাবে, তুমি খালি পাশে থাকলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ, তোমার আলাদা সুপার পাওয়ার আছে, তোমার সুপার পাওয়ার আছে, তুমি সুপার গার্ল। সুপার গার্ল? হ্যাঁ। কেন? একটু তেল দিচ্ছি। না, তেল মেল কিছু দিতে হবে না, সব কিছু দেওয়া শেষ, সব অটো হয়ে যাবে। সব অটো হয়ে ম্যাজিক, জানো ম্যাজিক, ম্যাজিকে হয়ে যাচ্ছে রান্না। তোমার কিছু দিতে হবে না, তোমার শুধু রান্নার পাশে বসে থাকতে হবে। তুমি ম্যাজিক জানো, বুঝলা? বেশি খুঁড়ি দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা খুঁড়ি দাও। হ্যাঁ, খুঁড়ি দিতে পারো, ওই খুঁড়ির ভিতরে একটা ম্যাজিক করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো, গুড, ঠিক আছে। না, আর দিতে হবে না, ওই ম্যাজিক শেষ হোক তারপরে আবার। আমরা কি খাবো বলো তো?
না 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 ওটু ফেলে দাও, ওটু ফেলে দাও। এত এলাচ দিছো কে? দুইটা এলাচ দিছো মাংসের মধ্যে, নাকি এলাচ বাসতেছে? সব মশলা 2 নাম্বার না, বেশি করে দিই একটু ফ্লেভার নিয়ে, বুঝছো? এটা গাছ হইনা দাও, গাছ থেকে সিরা সিরা খামুই, তেজপাতা দেবে, 2টা দিয়ে খাই। হঠাৎ একটু কম কম করো, এত এত মশলা দেওয়া লাগে না। আগে না ঘিটা দিয়ে নি, দাঁড়াও মা, মা ওই খাওয়ান যাবো না রে, অল্প অল্প, এত কি দেওয়া যাবো না তো। হাত ধোয়াইছি, প্রথমবার একটু বেশি দিই, করাই দেই, পরের বার আর এত লাগবে না। হ্যাঁ উপর থেকে, অনেক উপর থেকে। দাও না সম্ভব তুমি দাও, হঠাৎ করে। ইস ইস ওর জামা কাপড় না সব বললো। আর দিও না। ইস ইস এই পিঠা খাওয়ান লাগবো না রে আমার। ইস আমরা এখন এলাচের ঝোল দিয়ে রুটি খাবো। মাংস তো দেখি না, খালি এলাচ দেখতেছি। কয়টা উঠছে এলাচ? মাত্র 2টা। হয়েছে হয়েছে, আমি ধরছি, তুমি খাও। খাও, বড়ি দাও না মাংসের সাথে। মাংসের সাথে বড়ে খাবা না? আমি বেশ খাবা। কো মাংস তো এলো নেই অত, তেমন আর কদিন পরও বোঝে না, শীত তো পুরাপুরি হয় না, কিন্তু মজা হয়েছে। মজা। এমনি এটা অনেক মজা হয়। হ্যাঁ, ঘি দিয়ে রান্না করছে, এর জন্য অনেক মজা হয়েছে। দেখা এই দেন আরেকজনের হাতে চেটে চেটে ঘি খাইতেছে, দেখছো? আন্টি ঘি খাইতেছে হাতে চেটে চেটে। তুমি একটু খেতে চাও? কে দেখো, ঠিক আছে তুমি পিঠার সাথে খাও। কাঁচা খাইতে পারে না, রান্না করে দিলে মানে কিছু সাথে হ্যাঁ দিলে এটা এক একজনের, অনেকে মানে ঘি কাঁচা খাওয়া ভালো। এখন দাও। এটা বাবার, এগুলো তোমার, এগুলো গরম। এই পিঠা আবার গরম গরমই মজা। এই পিঠাটা মনে হয় মশলা হবে, পাতলা পাতলা। হ্যাঁ এটা ক্রিস্পি হবে। পিঠাটা দিয়ে নে। ঠিক আছে, তো এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাকড়ি দেখছেন।